সব ননদের একই ডায়ালগ। মা, কি হয়েছে গো? এত সকাল সকাল আমাকে ফোন করে ডাকলে কেন? আর বলছিস মা, কি হয়েছে? তুই বস, আগে বস, তারপর তোকে সব বলছি। আচ্ছা মা, সে নয় আমি বসছি। আগে বলো তো কি হয়েছে। তোর বৌদি এখন বলেছে আলাদা থাকবে। এই বয়সে এসে আমাদের এও দেখতে হবে। বলছে কোথায় একটা ভাড়া বাড়ি নিয়েছে, সেখানে চলে যাবে আর আমাদেরকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে। হ্যাঁ, কি বলছো মা তুমি? আমি আজকে এর একটা হিস্তো করেই ছাড়বো। আর মা, তুই বলছিস? তোর দাদা দুপুরবেলা কিছু ভালো মন্দ খাবার প্যাকেটে করে নিয়ে এলো, নিয়ে এসেই ঘরে চলে গেল। আর আমাদেরকে খেতে দিয়েছে মাছের ঝোল আর ভাত। দুপুরে সেই করা মাছের ঝোল আর ভাত খেতে দিয়েছে, তুই জানিস মা, তুই জানিস? ও, আমি বুঝেছি। ওরা ভালো বাড়িতে থাকবে আর তোমরা এখানে ভাঙা টালির বাড়িতে থাকবে। না মা, এটা হতে পারে না। আমি একটা ব্যবস্থা করছি। ওরা একটু বেশি বাড়াবাড়ি করা শুরু করে দিয়েছে। ওদের একটু টাইট না দিলে হবে না। ও বৌদি! কি হয়েছে দিদি? সকাল সকাল চলে এসছো ঘর বাড়ি ছেড়ে আমার সংসারে আগুন লাগাতে? একদম উল্টোপাল্টা কথা বলবে না আমার নামে। তোমরা নাকি শুনলাম আলাদা বাড়ি নিয়েছো? ও, এই কথাটাও বলা হয়ে গেছে মা। হ্যাঁ, নিয়েছি। তাতে তোমার কি? হ্যাঁ, আমার কি মানে? তোমরা চলে গেলে আমার বাবা মাকে কে দেখবে? ও আচ্ছা, কে বলেছে আমরা দেখবো না? তোমার দাদা প্রত্যেক মাসে মাসে তোমার মায়ের কাছে এসে টাকা দিয়ে যাবে। তা যতই খরচ দাও না কেন, টাকা পয়সা দাও না কেন, আমার মা বাবা এই বয়সে এসে হাত পুড়িয়ে রান্না করে খাবে? তা তোমার যদি অতই দরদ উঠলে উঠছে, তাহলে নিজে এসে দেখলেই তো পারো। আমার কি সংসার নাই? আমি যদি এখানে এসে পড়ে থাকি তাহলে আমার সংসারকে কে দেখবে? হ্যাঁ, আচ্ছা তাই বুঝি? যেই বাড়ির ভাগ নেওয়ার কথা বলবো তখন তো এক বিন্দুও ছাড়বে না। আর এদিকে দায়িত্ব নেওয়ার সময় বাহানা করছো তুমি। শোনো বৌদি, তোমাকে একটা কথা বলি। আমার মা না অত শত কিছু বোঝে না। আমার মা খুব নরম মনের মানুষ। আমার মায়ের মতো শাশুড়ি পাওয়া তোমার ভাগ্যের ব্যাপার। আমিও তো একটা বাড়ির বৌমা, সেই থেকেই আমি বলছি আমার মায়ের মতো মানুষ হয় না। আমার মায়ের মতো শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি যদি আমার মায়ের সঙ্গে সংসার করতে না পারো, তাহলে আর কারোর সঙ্গেই সংসার করতে পারবে না। তাই? তা তুমি যখন তোমার সংসারে অশান্তি করে নিজের সংসারটা ভেঙেছিলে, তখন না ওখানে আমি ছিলাম, ঠিক আছে? আর তোমার ননদ এই ডায়লগগুলোই, সেম কথাগুলো বলেছিল। আসলে এটা সব ননদের একই ডায়লগ। আসলে যে থাকে সেই বোঝে তার জ্বালাটা কি। আর কিছু বলবো? আর বেশি কিছু তোমাকে আমি বলবো না। শুধু এটাই বলবো, তুমি নিজেও আলাদা সংসার করছো, আর আমাকে এদিকে আর জ্ঞান দিতে এসো না তুমি। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার আর ফলো করতে ভুলবে না। চলো টাটা।